আচ্ছা, ব্যাপারটা একবার ভাবুন তো। দিন-রাত এসি চলবে, কিন্তু মাসের শেষে ইলেকট্রিক বিল আসবে অর্ধেক। অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটা কোনো ম্যাজিক না। এর পেছনে আছে সিম্পল সায়েন্স। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এটা সম্ভব। মূল প্রশ্নটা কিন্তু খুবই সহজ। কিভাবে আরামে কোনো কমতি না এনেও এসির বিলটা একদম অর্ধেক করে ফেলা যায়? চলুন এর উত্তর খোঁজা যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন, ৫০%। আর এটা কিন্তু কোনো আকাশকুসুম কল্পনা না। এটা ১০০ ভাগ বিজ্ঞানসম্মত একটা উপায়। আর সবচেয়ে বড় বোনাসটা কি জানেন? বিল কমানোর সাথে সাথে আমরা কিন্তু পরিবেশের জন্য দারুণ একটা কাজ করে ফেলছি। মানে এক ঢিলে দুই পাখি। তো চলুন বিজ্ঞানের গভীরে একটু ঢোকা যাক। বিল কমানোর এই যাত্রায় আমাদের প্রথম কাজ হলো নিজেদের শরীরের একটা ব্যাপার বোঝা, যাকে বলে থার্মাল কমফর্ট জোন। এখানেই কিন্তু একটা মজার ব্যাপার আছে। আমরা যারা গরমের দেশে থাকি, আমাদের শরীর কিন্তু ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে সবচেয়ে বেশি আরাম পায়। কিন্তু আমরা কি করি? আমরা ইউরোপ বা অন্যান্য ঠান্ডা দেশের মতো এসি টেম্পারেচার কমিয়ে ২০-২২ ডিগ্রিতে নিয়ে আসি। ফলাফল, আরাম তো দূরের কথা, উল্টো কাঁপুনি ধরে যায় আর কারেন্টের বিল বাড়তে থাকে হু হু করে। বিল কমানোর আসল রহস্যটা লুকিয়ে আছে খুব সাধারণ একটা নিয়মের মধ্যে। একে বলা হয় ৬% নিয়ম। আসুন দেখি এই নিয়মটা আসলে কি। নিয়মটা একদম জলের মতো সোজা। এসি তাপমাত্রা আপনি প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস যা বাড়াবেন, আপনার বিদ্যুৎ বিল কমবে পুরো ৬%। কি দারুণ একটা সম্পর্ক, তাই না? এই চার্টটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। ধরুন আপনি সাধারণত এসি চালান ২১ ডিগ্রিতে। সেখান থেকে যদি টেম্পারেচারটা বাড়িয়ে আমাদের কমফর্ট জোন, মানে ধরুন ২৬ ডিগ্রিতে নিয়ে আসেন, তাহলে কি হবে? বিল কমবে এক লাফে ৩৬%। ভাবুন একবার, সামান্য একটা পরিবর্তনে কি বিশাল সাশ্রয়। আচ্ছা, এবার আরেকটা দারুণ কৌশল দেখা যাক, কিভাবে এসি টেম্পারেচার আরও বাড়িয়েও ঘরটাকে আরও ঠান্ডা রাখা যায়। এর পেছনের বিজ্ঞানটা হলো ইভাপোরেটিভ কুলিং। ধরুন একটু ঘাম হয়েছে, তখন ফ্যানের বাতাস কি আরামদায়ক লাগে। এটাই হলো ইভ্যাপোরেটিভ কুলিংয়ের জাদু। আর এটাই আমাদের পরের গোপন অস্ত্র। যদি হালকা সুতির জামাকাপড় পরা যায়, তাহলে তো কথাই নেই, বাতাস চলাচল করে শরীরকে আরও ঠান্ডা রাখে। তাহলে আমাদের অ্যাকশন প্ল্যানটা কি দাঁড়ালো? ৩টি সহজ স্টেপ। ১. এসি সেট করুন ৩০ ডিগ্রিতে। ২. সাথে চালিয়ে দিন একটা সিলিং ফ্যান। আর ৩. পরনে থাক হালকা সুতির পোশাক। জানেন কি, একটা ফ্যান প্রায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ঠান্ডার অনুভূতি দিতে পারে। তার মানে ৩০ ডিগ্রি ঘরটাকে আপনার মনে হবে যেন ২৫ ডিগ্রিতে বসে আছেন। তাহলে চলুন এবার পুরো হিসেবটা মিলিয়ে দেখি, আমাদের বিল কতটা কমল। আগে হয়তো এসি চলত ২২ ডিগ্রিতে, আর এখন ফ্যান চালিয়ে আমরা আরাম পাচ্ছি ৩০ ডিগ্রিতে। মানে তাপমাত্রার পার্থক্যটা হলো পুরো ৮ ডিগ্রি। আর আমাদের সেই ম্যাজিক রুলটা মনে আছে তো? প্রতি ডিগ্রির জন্য ৬%। তাহলে ৮ ডিগ্রির জন্য, ঠিক ধরেছেন, ৪৮%। মানে বিল প্রায় অর্ধেক। এখানেই তো আসল খেলা। কিন্তু যাদের বাড়ির ছাদে সরাসরি কড়া রোদ পড়ে, তাদের ঘর তো আরও বেশি গরম হয়। সেক্ষেত্রে শুধু ফ্যান চালালে অনেক সময় কাজ হয় না। তাদের জন্যেও কিছু প্রো টিপস আছে। এর সমাধানও কিন্তু আছে। যদি একটা ফলস সিলিং লাগিয়ে নেওয়া যায়, তাহলে প্রায় ১০% পর্যন্ত বিল আরও কমতে পারে। আর ছাদে যদি সাদা রং করে দেওয়া যায়, তাহলে আরও ৫% সাশ্রয় সম্ভব। তার মানে মোট সাশ্রয় গিয়ে দাঁড়াতে পারে ৬০ থেকে ৭০% পর্যন্ত। ভাবা যায়? তাহলে আমরা যা দেখলাম, এই সহজ কৌশলগুলো কিন্তু শুধু আমাদের পকেটের টাকা বাঁচাচ্ছে না, এর সাথে একটা অনেক বড় ব্যাপার জড়িয়ে আছে। আর সেটা হলো আমাদের এই সুন্দর পরিবেশকে রক্ষা করা। একটা তথ্য কি জানেন? সারা পৃথিবীতে যে দূষণ হয়, তার প্রায় ১০% জন্য দায়ী এই এয়ার কন্ডিশনিং। কাজেই আমরা যখন একটু বুদ্ধি খাটিয়ে বিদ্যুৎ বাঁচাচ্ছি, তখন আসলে আমরা পরিবেশের সুরক্ষাতেও একটা বড় ভূমিকা রাখছি। শেষ পর্যন্ত প্রশ্নটা এসে দাঁড়ায় একটাই: নিজের আরাম আর পরিবেশের ভালোর মধ্যে ভারসাম্যটা কোথায়? আশা করি আজকের এই বিজ্ঞানভিত্তিক আলোচনা সেই ভারসাম্যটা খুঁজে পেতে আমাদের সবাইকে একটু হলেও সাহায্য করবে।